মঙ্গলবার সারা পশ্চিমবাংলায় 2026 বিধানসভা নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সারা রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বুধবার মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বর্ধমান কালনা রোড মেমারি মন্তেশ্বর রোড পরিক্রমা করে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ দলীয় কর্মীরা চৌমাথায় একটি পথসভা করেন। এই পথসভা এবং মিছিলে মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দেখা গেল না। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্তেশ্বর বিধানসভার প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো সদুত্তর দিলেন না এবং প্রসঙ্গত এড়িয়ে গেলেন। পাশাপাশি এও বললেন যে দ্বিতীয়বারের জন্য মন্তেশ্বর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করেন। কি বললেন সাংবাদিকদের সম্মুখীন হয়ে তা আমরা শুনব। কোমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। যথেষ্ট আছে, তিনি বাংলায় 2-4 জায়গায় চষে দিলে বিরোধীরা আর জায়গা পাবে। এসআইআর এর ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, যাদের নামে এখন জিজ্ঞাসা চিহ্ন আছে 400 বোধহয় 10 জন না 20 জন বিচারপতি রেগুলার 1.5 লক্ষ মানুষকে ইনক্লুড করছে। এ পর্যন্ত 20 লক্ষ ইনক্লুড হয়ে গেছে। উনি বলেছেন যদি যথা সময়ে সংযুক্ত না হয় যারা বাদ করবেন তারাও ভোট দেবেন। যারা ভারতের নাগরিক তারা ভোট দেবেন। এই নিয়ে আমি নিজেও চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য 5 দিন ধর্ণা দিয়েছে। আমি 3 দিন সে ধর্ণায় ছিলাম, না খেয়ে না ঘুমিয়ে বাংলার মানুষকে সজাগ করেছে। দলীয় কর্মী আমাদের মুখের উপরে ভোট, হাতের ভোট নেই, হাত দিয়ে গোলমাল করবেন নেই, মুখের ভালোবাসা দেবেন। ভোট আমাদের। মা বোনেদের আর উদ্বুদ্ধ করুন। অনেক মায়েরা বোনেরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ভালো আছে দিদি, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য পঞ্চায়েতের সমিতি দল নেতৃত্ব তারা এসেছে। কেউ কারোর কথায় কান দেবেন না। তৃণমূল ছিল, আছে, তৃণমূল জিতবে এবং থাকবে। সবাই ভালো।